আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, শোষণ মুক্ত সমাজ কায়েম করতে চাই, ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশে অন্যায়, অবিচার, জুলুম, পরিবারতন্ত্র এগুলো মূলোৎপাটন চাই। আমরা দেশ থেকে সম্পদ পাচার হওয়া, লুণ্ঠন হওয়া এগুলো চিরতরে বন্ধ করে দিতে চাই। আমরা এই জন্য জনগণের সহযোগিতা চাই, সর্বস্তরে যারা যেখানে কাজ করছেন, যে অবস্থায় আছেন, সকলের সহযোগিতা চাই। এরপরে দ্বিতীয় কথা যেটা, বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু অনেক বেশি মানুষের দেশ। এই জন্যে আমাদের দুর্বলতা যেমন আছে, আমাদের শক্তি অনেক, আমাদের জনসংখ্যা, আমাদের জনশক্তি, আমাদের বিরাট সম্পদ, আমাদের বিরাট শক্তি। আমাদেরকে কেউ চোখ রাঙিয়ে যদি মনে করে বাংলাদেশের প্রতি হুমকি সৃষ্টি করবে, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আনসার আছে, পুলিশ আছে, বিডিআর আছে, আমাদের যেগুলো সশস্ত্র বাহিনী আছে, সব বাহিনীর সাথে এই দেশে 20 কোটি জনগণ, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে মানব প্রাচীর তৈরি করে আমাদের দেশকে আমরা হেফাজত করব। এই জন্য আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমরা এই দেশে যারা বসবাস করি, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, এখানে যারা আছে সবাই মিলে আমাদের দেশ। এখানে কেউ মুসলিম হিসেবে অগ্রাধিকার পাবে না, হিন্দু হিসেবে, বৌদ্ধ হিসেবে, খ্রিস্টান হিসেবে, চাকমা হিসেবে, ত্রিপুরা হিসেবে এখান থেকে কেউ অবহেলিত হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাই সুবিচার পাবে, সবাই ন্যায় ইনসাফের অধিকারী। জামাত ইসলামের ব্যাপারে ভয় দেখানো হয়, মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হবে। আমার এক মেয়ে ডাক্তার, আমার আরেক মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, বুয়েট ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সে হলো লেকচারার, এখন আমেরিকায় পিএইচডি করছে। আরেকটা হলো সরকারি ডাক্তার। আমার স্ত্রী, আমার ওয়াইফ গভর্নমেন্ট কলেজের বিসিএস শিক্ষা অফিসার ছিল, মানে ফুল প্রফেসর ছিল, এখন রিটায়ারমেন্টে আসছে। আমার পরিবার যেমন, আমাদের জামাত ইসলামের প্রত্যেকটা নেতৃবৃন্দের পরিবার হচ্ছে উচ্চশিক্ষিত। এই জন্য মেয়েদের চাকরি বন্ধ হবে না, আরো অবারিত সুযোগ হবে। মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ হবে না, আরো অবারিত সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। এরপরে আমরা, আমাদেরকে ভয় দেখানো হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আমরা তাদের কি করব, জিজিয়া কর, জিজিয়া হক কর, আমি এখানে ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তাদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা মুসলমানদের তুলনায় বাড়তি হবে, যেহেতু তারা আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে মুসলমানদের কাছে আমানত। আমানতের হেফাজত করার দায়িত্বের কারণে তাদের মর্যাদা অনেক বেশি হবে, তাদের আমাদের এই সমাজে অধিকার আরো বেশি সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই জন্য কথা আর বাড়ানোর সুযোগ পাচ্ছি না, আমি আরেকটা কথা বলি। যে সমস্ত গরিব লোকেরা আছে, গরিবী আমরা জাদু করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। গরিবী 5 থেকে 7 বছরের ভিতরে গরিবী থাকবে না। আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব এবং দেশ থেকে সুশাসনের মাধ্যমে, ন্যায়পরায়ণ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে যাবে। কথা এখানে শেষ করছি। সবাই